আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদেরকে মুরগির পা দিয়ে নেহারি তৈরি করে দেখাবো, তো দেখতে থাকুন। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি, কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটি তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ বার্লি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপর সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই তো আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। ধুয়ে রাখা মুরগির পাগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে মেখে নিতে হবে। এই তো পাগুলো আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিব। রেগুলার রান্নার তেল দিয়ে দিব, বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো বলক চলে এসেছে, আমি এটাকে নাড়বো না, এটা আমি এইভাবেই তৈরি করে নিব। এটা আমি অল্প জালে তৈরি করব। অফ ক্যামেরায় আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি। মুরগির পায়ের নেহারি হতে এমনিতেও বেশি সময় লাগে না, দেখতেই পারছেন কি সুন্দরভাবে কুক হয়ে গেছে। 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি। নেহারিতে মশলাটা একদমই কম থাকে, আপনারা তো জানেনই। এখন পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। রসুন পেঁয়াজ আমি সুন্দরভাবে ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। নেহারিটা কিন্তু এখন একদম রেডি। এখন নামিয়ে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম মুরগির পায়ের নেহারি। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। সামান্য পেঁয়াজ মরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আমি উপর দিয়ে। এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই নেহারিটা কিন্তু আপনি চালের রুটি আটার রুটি দিয়ে বা ভাত দিয়ে বা মুড়ি দিয়েও খেতে পারবেন। এটা যেটার সাথেই খাবেন সেটার সাথেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। বাড়িতে যদি অনেক বেশি মুরগির পা জমে যায় তাহলে এইভাবে সিম্পল করে মুরগির পায়ের নেহারি তৈরি করে খেতে পারবেন। এটা কিন্তু বাচ্চারা বা বুড়ো সবাই পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।